আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রচলিত সকল থ্রিলার সিনেমা বাদ দিয়ে আজকে আপনাদের জন্য একটা ইউনিক সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমার গল্প নিয়ে হাজির হলাম, যেটা বেশ ভয়ঙ্কর ছিল। যেখানে মাত্র 5 ইঞ্চির একটা পুতুল 5 ফুটের একটা মানুষকে খেয়ে ফেলেছিল। ভাবা যায়, নিজের হাতে তৈরি ছোট্ট একটা পুতুল যখন হঠাৎই জীবন্ত হয়ে নিজের সৃষ্টিকর্তাকেই খেয়ে ফেলে, তখন ব্যাপারটা কেমন ভয়ঙ্কর হতে পারে। তো গল্পের শুরুতে আমরা অ্যালা নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা একজন স্টপ মোশন অ্যানিমেটর ছিল। বলে রাখা ভালো, স্টপ মোশন অ্যানিমেশন হলো এমন এক ধরনের অ্যানিমেশন স্টাইল যেখানে কার্টুন বা পুতুলগুলোকে বাস্তবে ছোট ছোট আকারে তৈরি করা হয়। আর এই পুতুলগুলোর প্রত্যেকটা মুভমেন্ট এক একটা ফ্রেম হিসেবে ছবি তুলে নেওয়া হয়, আর পরবর্তীতে সেই ছবিগুলো একের পর এক চালালেই হয় স্টপ মোশন অ্যানিমেশন। তো যাই হোক, আজকে এলা তার মায়ের সাথে নিজেদের স্টুডিওতেই একটা অ্যানিমেশন বানানোর কাজ করছিল। যে অ্যানিমেশনের গল্প ছিল তার মায়ের তৈরি। আসলে তার মা নিজেও একজন অ্যানিমেটর ছিল, কিন্তু তিনি কয়েক বছর আগে স্ট্রোক করেছিল বলে তার হাত একটা প্যারালাইজড হয়ে গিয়েছিল। এই কারণে তিনি নিজের গল্পটা নিজের মেয়েকে দিয়ে তৈরি করে নিচ্ছিল। তো যাই হোক, নিজের কাজ শেষ করে এলা পার্টি করার জন্য একটা ক্লাবে চলে আসে। সেখানে তার বয়ফ্রেন্ড টমি ও তার বোন লায়লার সাথে দেখা করে এলা। লায়লা নিজেও একজন অ্যানিমেটর ছিল, আর আজকে তারা গল্প করতে করতে বেশ কয়েকটা অ্যানিমেটেড ভিডিও দেখে। তারপর পার্টি শেষ করে এলা তার বয়ফ্রেন্ডের সাথে সেদিনের রাত কাটিয়ে ভোরবেলা বাড়িতে ফিরে আসে। সে যখন ক্লান্ত অবস্থায় আবারও ঘুমাতে যাচ্ছিল, তখনই তার মা তাকে ঘুম থেকে ডেকে তুলে কাজে লাগিয়ে দেয়। আসলে তার মা এলার এইসব কাজকর্মে একদমই খুশি ছিল না। তাই আজকে কাজ করার সময় এলার মা তার উপরে প্রচণ্ড রাগারাগি করছিল। তিনি এলার ছোট ছোট ভুল হলেও তার উপরে প্রচণ্ড রেগে যাচ্ছিল। তিনি বলছিল যে আমি মারা যাবার আগে আমার অ্যানিমেশন গল্পটা শেষ করতে চাই। আর এভাবেই করতে করতে হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেলে এলা খেয়াল করে যে তার মা আবারও স্ট্রোক করেছে। সাথে সাথে বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। আর মূলত সেদিন থেকেই এলা মানসিকভাবে প্রচণ্ড একা হয়ে পড়ে। সে হঠাৎ করে তার সামনে কাদামাটি দিয়ে বানানো নিজের মাকেই দেখতে পায়। তাই সে সিদ্ধান্ত নেয় যে তার মা মারা যাবার আগে সে যে কোনো মূল্যে তার মায়ের ইচ্ছে মতো সেই অ্যানিমেশনটা শেষ করে ফেলবে। কিন্তু এই কাজটা করার জন্য সে নিজের বাড়িতে স্টুডিও থাকা সত্ত্বেও একটা বিশাল ফাঁকা বিল্ডিংয়ের একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নেয় নিজের নতুন স্টুডিও করার জন্য। সে ধীরে ধীরে তার নতুন স্টুডিওতে সকল জিনিসপত্র নিয়ে আসে এবং তার মায়ের পছন্দের সেই অ্যানিমেশন তৈরি করার সম্পূর্ণ সেটআপ তৈরি করে ফেলে। কিন্তু এখানে হঠাৎ করে এলার সাথে একটা অচেনা বাচ্চা মেয়ের দেখা হয়ে যায়। পুরো সিনেমাতে এই বাচ্চাটার কোনো নাম ছিল না, তাই আমরা একে অ্যানা নামে ডাকব। তো যাই হোক, অ্যানা খুবই কৌতূহলী ছিল, তাই সে এলার ঘরে আসতে চায় তার এইসব কাজ দেখার জন্য। তো যথারীতি ভালো মনে এলা তাকে ঘরের ভেতরে নিয়েও আসে। কিন্তু এলা জানতোই না যে সে নিজের অজান্তেই নিজের ধ্বংসকে ঘরের ভেতরে ঢুকিয়েছে। তো যাই হোক, এলা বাচ্চাটাকে নিজের তৈরি করা অ্যানিমেশনগুলো দেখাতে থাকে, কিন্তু অ্যানা এলাকে বলে যে তোমার গল্পটা একদমই ভালো হয়নি, এর থেকে ভালো গল্প তো আমিই বলতে পারি। তুমি কি আমার গল্পের উপরে একটা অ্যানিমেশন বানাতে পারবে? এলা বলে যে আচ্ছা, তোমার গল্পটা একটু আমাকে শোনাও তো দেখি। তো বাচ্চাটা তখন তাকে বলে যে আমার গল্পে একটা মেয়ে জঙ্গলের ভেতরে হারিয়ে যাবে, আর সে প্রাণপণে নিজেকে লুকাতে থাকবে এমন কিছুর কাছ থেকে যার সাথে কেউ দেখা করতে চায় না। গল্পের ভূমিকা এলার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়, আর তখনই আবার বাচ্চাটা বলে ওঠে যে তুমি এই গল্পের পুতুলগুলোকে ওয়্যাক্স দিয়ে বানিয়ে দেখতে পারো, আশা করি তোমার ভালোই লাগবে। কথাগুলো বলে অ্যানা ঘর থেকে বাইরে বেরিয়ে চলে যায়। আর এরপর একা একা এলা ওয়্যাক্সগুলো নাড়াচাড়া করতে করতে ভাবতে থাকে যে তার হয়তো একটা নতুন গল্প তৈরি করা উচিত। তো এইসব কিছু ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ে। আর স্বপ্নের মাঝে সে নিজেকে একটা নিরিবিলি জঙ্গলে আবিষ্কার করে, যেমনটা সেই বাচ্চা মেয়েটা তাকে গল্প বলেছিল। তো যাই হোক, সকালবেলা ঘুম ভেঙে গেলে এলা খেয়াল করে যে তার মায়ের গল্পের সেই পুতুল আর সেট সব কিছুই ভেঙে তছনছ হয়ে পড়ে আছে। শুধু তাই নয়, সেখানে নতুন একটা সেট আর তার মাঝে সেই ওয়্যাক্সের তৈরি মেয়েটাও অ্যানিমেট করার জন্য প্রস্তুত হয়ে আছে। প্রথম প্রথম এলা বেশ অবাক হয়ে গেলেও সে মনে করেছিল যে ঘুমানোর আগে হয়তো সে নিজেই এসব কিছু করেছে।
কিন্তু এলা আরও বেশি অবাক হয়ে যায় যখন সে কম্পিউটারে দেখতে পায় যে হুবহু এই পুতুলটা জঙ্গলের ভেতরে হারিয়ে গেছে, আর সে লুকিয়ে পড়ার অনেক চেষ্টা করছে। ঠিক এমন একটা অ্যানিমেশন তৈরি হয়ে গিয়েছিল। অ্যানিমেশনটা এতটাই সুন্দর হয়েছিল যে সেটা দেখানোর জন্য এলা তার বয়ফ্রেন্ডের বোন লায়লাকে তার বাড়িতে ডেকে পাঠিয়েছিল। আর সে তাকে অ্যানিমেশনটা দেখিয়ে দিয়ে বলে যেটা আমি তৈরি করেছি। আর তাছাড়াও সে বলে যে এখন সে নিজের একটা গল্পের উপরে কাজ করছে। তো এইসব কথাবার্তা শেষে লায়লা সেখান থেকে চলে গেলে আবারও বাচ্চা মেয়েটা এখানে হাজির হয়। কিন্তু সে আজকে এলাকে বলে যে অ্যানিমেশনগুলোকে আরও জীবন্ত করে তুলতে হবে। আমাদের এই পুতুলগুলোকে জীবন্ত করতে হলে ওয়্যাক্স দিয়ে আর কাজ হবে না। তুমি ভেড়ার মাংস দিয়ে পুতুলটাকে তৈরি করো, তাহলে এটা আরও রিয়েল মনে হবে। আর অদ্ভুতভাবে এলা বাচ্চাটার কথায় রাজি হয়ে যায়। এখন সে নিজের কাছে থাকা খাবারের মাংসগুলো দিয়ে এই পুতুলটাকে আরও ভয়ঙ্করভাবে তৈরি করে ফেলে। আর আজকে তারা এই গল্পের দ্বিতীয় পার্ট অ্যানিমেট করবে, যেখানে বাচ্চাটা বলে যে দ্বিতীয় পার্টে এই মেয়েটা একটা ঘরের ভেতরে গিয়ে লুকাবে, যেখানে তার পিছু করবে অ্যাশম্যান বা ছাই মানব নামের একটা ভয়ঙ্কর রাক্ষস। আর সেই রাক্ষসটা মেয়েটার দরজায় ঠিক 3টে ধাক্কা দেবে। তো যথারীতি তারা একটা রাক্ষস তৈরি করে হুবহু এমনই একটা অ্যানিমেশন তৈরি করে ফেলে। তারপর বাচ্চাটা সেখান থেকে চলে গেলে এলা যখন ঘুমিয়ে পড়ে তখনই মাঝরাতে তার দরজাতেও ঠিক কেউ 3বার ধাক্কা দেয়। এলা দরজা খুলে প্রথমে কাউকে দেখতে না পেলেও পরে দেখতে পায় যে সেই বাচ্চাটা সেখানে এসেছিল তার সাথে দেখা করতে। আর অদ্ভুতভাবে বাচ্চা মেয়েটা এলাকে ধরে পাশের একটা জঙ্গলে নিয়ে যায়। সে সেখানে একটা মোড়ে পচে যাওয়া শেয়ালকে দেখিয়ে এলাকে বলে যে এই শেয়ালের মাংস আর চামড়া দিয়ে আমরা অ্যাশম্যানকে তৈরি করব, তাহলে সেটা আরও বেশি রিয়েলিস্টিক মনে হবে। কিন্তু এলা এটা কোনোভাবেই করতে চাচ্ছিল না, যেটা দেখে বাচ্চাটা তাকে অনেক জোরাজোরি করতে থাকে। তাই এলা তাকে বলে যে এটা আমার গল্প, আমি যেভাবে পারি এটা তৈরি করব, তুমি আমাকে জোর করার কি? কথাটা শুনে বাচ্চাটা বলে যে ঠিক আছে, তাহলে নিজের মতো করে তৈরি করে নাও। তাই বাড়িতে এসে এলা এই গল্পের পরবর্তী সিন চিন্তা করতে থাকে যে দরজায় 3বার ধাক্কা দেবার পরে এখন কি হবে। কিন্তু সে কোনোভাবে এই গল্পের পরবর্তী সিন কল্পনাই করতে পারছিল না। তাই সে মানসিকভাবে বেশ ডিপ্রেসড হয়ে গিয়েছিল, যেই কারণে পরদিন পার্টিতে গেলে এলার বয়ফ্রেন্ডের বোন তাকে এক ধরনের ঔষধ দেয় যেটা খেলে ডিপ্রেশন দূর হয়ে যায়। কিন্তু অদ্ভুতভাবে এই ঔষধটা খাবার পর থেকেই এলা যেন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। সে পার্টিতে চিৎকার চেঁচামেচি এমনকি অদ্ভুত রকমের সব অঙ্গভঙ্গি করতে থাকে, যেটা দেখে মনে হচ্ছিল যে ঔষধের নেশায় সে যেন পাগল হয়ে গেছে। এমন অবস্থাতে এলা আবারও ওই জঙ্গলের ভেতরে চলে যায়। আর অদ্ভুতভাবে সেই বাচ্চা মেয়েটা তখনও ওই জঙ্গলেই বসেছিল। আর এবার এলা নিজের অ্যানিমেশন পরিপূর্ণ করার জন্য সেই মৃত শিয়ালটাকে নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর সে পচা শিয়ালটাকে কেটে সেটা রক্ত মাংস দিয়ে সেই অ্যাশম্যানকে আবারও তৈরি করে। আর আজকে বাচ্চা মেয়েটা গল্পের পরবর্তী সিন তাকে বলে দেয় যে অ্যাশম্যান সেই পুতুলটার দরজায় এসে প্রথমবারের মতো দেখা দেবে। কিন্তু বাচ্চাটার গল্প বলা শেষে সেখান থেকে চলে যাবার পরে এলার মনে হতে থাকে যে কেউ যেন এই বিল্ডিংয়ে ঢুকে পড়েছে। তখনই সে আশেপাশে দেখার চেষ্টা করলে অদ্ভুত একটা অবয়বকে দেখতে পায়। তাই সে ভয়ে নিজের ঘরের দরজা লাগিয়ে দেয়। কিন্তু তখনই কেউ একজন তার দরজায় ধাক্কা দিতে থাকে। আর এলা দরজা দিয়ে বাইরে দেখার চেষ্টা করতেই একটা ভয়ঙ্কর চোখ দেখে সে অজ্ঞান হয়ে যায়। তো পরদিন সকালে তার বয়ফ্রেন্ড তাকে ডেকে তোলে। আর টম ভেবেছিল যে এলা হয়তো গতকাল কোনো ড্রাগ নিয়েছিল, কিন্তু তখনই এলা নিজের পকেট থেকে লায়লার দেয়া সেই ঔষধটা বাইরে ফেলে দেয়, যেটা দেখে আমরা বুঝতে পারি যে এলা আসলে নেশাতুর অবস্থায় কোনো কিছুই করেনি। যা কিছু ঘটেছিল তার সব কিছুই সত্য ছিল। এখন এলা দ্রুত নিজের কম্পিউটার চালু করলে দেখতে পায় যে তার পুতুলগুলো হুবহু তার মতো করেই অ্যানিমেট হয়ে গেছে। এলা এবার 100% শিওর ছিল যে সে কোনো অ্যানিমেশন তৈরি করেনি। তার কাজ করার আগেই সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তাহলে কিভাবে হুবহু তার মতো করে এই অ্যানিমেশন তৈরি হয়ে যেতে পারে? এলার এমন মানসিক অবস্থা দেখে তার বয়ফ্রেন্ড তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। আর সেখানে রাতের বেলা এলা যখন ঘুমিয়ে পড়েছিল তখনই তার ঘরের ভেতরে ছোট্ট সেই পুতুলটা এসে হাজির হয়।
এলা প্রচণ্ড ভয় পেয়ে গেলেও কোনোভাবেই সে নিজেকে নাড়াতে পারছিল না। তাই সেই পুতুলটা ধীরে ধীরে এসে এলার পায়ের চামড়া ছিঁড়ে ফেলতে থাকে। কিন্তু তখনই এলার ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে যে এটা ব্যাস তার একটা দুঃস্বপ্ন ছিল। তো যাই হোক, এলার এমন অবস্থা দেখে তার বয়ফ্রেন্ড তাকে নতুন একটা স্টুডিওতে তার বোনের সাথে কাজে লাগিয়ে দেয়, যেখানে এলাকে অনেকগুলো পুতুলের চোখ বানানোর কাজ দেয়া হয়। কিন্তু এইসব কিছু করতে করতে সে দেখতে পায় যে লায়লা তার সেই ভয়ঙ্কর গল্প এবং সেই ক্যারেক্টারগুলো চুরি করে নিজের একটা অ্যানিমেশন তৈরি করার চেষ্টা করছে। যে ব্যাপারটা দেখে এলা প্রচণ্ড রেগে যায়। সে লায়লার সাথে ঝগড়াঝাটি করে তার মায়ের সাথে দেখা করতে চলে আসে। কিন্তু অদ্ভুতভাবে আজকে তার মাকে দেখে বেশ সুস্থ মনে হচ্ছিল। আর সে তার মেয়েকে বলে যে তোমার এখন আর কিছুই করার নেই, গল্পটা তোমাকে কমপ্লিট করতেই হবে। তুমি এখন নিজেই একটা পুতুল, আর যেমনটা আমরা করি পুতুল নিয়ে খেলা শেষে সেটাকে আবারও বাক্সবন্দি করে রাখি। এলা তার মায়ের কোনো কথাই বোঝে না, তাই সে আবারও নিজের স্টুডিওতে ফিরে চলে যায়, যেখানে সেই বাচ্চাটা অলরেডি বসেছিল। আর আজকে এলা বাচ্চাটার কাছ থেকে গল্পের পরবর্তী সিনটা জানতে চায়, যেখানে বাচ্চাটা বলে যে এর পরবর্তী সিনে অ্যাশম্যান প্রথমবারের মতো সেই পুতুলটাকে স্পর্শ করবে। কিন্তু এলা এখন আর বাচ্চাটার কথায় রাজি হচ্ছিল না। সে বলে যে আমার গল্পে পুতুলটা এখন জঙ্গল থেকে পালিয়ে নিজের বাড়িতে চলে যাবে। কিন্তু বাচ্চাটা বলে যে না, এটা তোমার গল্প নয়, এটা আমার গল্প। কথাটা বলার সাথে সাথে এলার সম্পূর্ণ ঘর কাঁপতে শুরু করে। আর তার টেবিলে রাখা সেই অ্যাশম্যানের পুতুলটা ধীরে ধীরে অনেক বড় হয়ে যায়। আর এলা নিজে যেন একটা পুতুলে পরিণত হয়ে যায়, যার ফলস্বরূপ এলা প্রাণপণ চেষ্টা করলেও সেই রাক্ষসটা প্রথমবারের মতো তাকে স্পর্শ করে। আর নিজের মুখ থেকে বের করা একটা অদ্ভুত কালো বস্তু এলাকে খাইয়ে দেয়। আর এখন পরদিন এলার জ্ঞান ফিরে আসে একটা হাসপাতালের বেডে, যেখানে তার বয়ফ্রেন্ড তার কাছে এসে বলছিল যে তোমাকে আরও স্টুডিওতে কোনো কাজ করতে হবে না, নিজের অবস্থা দেখেছো, তুমি ভয়ঙ্কর আহত হয়ে গেছো, আমি ওই স্টুডিওর সব কিছু ভেঙে চুরে বাইরে ফেলে দেব। কিন্তু এলা তাকে বলে যে না, প্লিজ তুমি কিচ্ছু ভেঙো না, এই সব কিছু আমি ভাঙবো, আমি যেহেতু সব শুরু করেছি তাই আমি শেষ করব। কথাগুলো শেষ হতে না হতেই একজন নার্স এসে এলাকে জানায় যে তার মা মারা গেছে। যে কথাটা শুনে এলা প্রচণ্ড কষ্ট পায়, তাই সে অ্যানিমেশনের এইসব কাজ শেষ করার জন্য অসুস্থ অবস্থাতেই আবারও নিজের স্টুডিওতে চলে যায় সেটাকে ভাঙার উদ্দেশ্যে। কিন্তু সেখানে গিয়ে যখন বাচ্চা মেয়েটার সাথে তার দেখা হয়, তখন বাচ্চাটা বলতে থাকে যে দেখো, আমাদের পুতুলগুলো পচে যেতে শুরু করেছে, এবার যদি কোনো তাজা মাংস পাওয়া যেত তাহলে পুতুলগুলোকে সুন্দরভাবে তৈরি করা যেত। কথাটা শুনে এলা ধীরে ধীরে বাচ্চাটাকে নিজের কাছে টেনে নেয়, আর তারপর অতর্কিতে বাচ্চাটার গলা টিপে তাকে মেরে ফেলে। সে আসলে এই বাচ্চাটার মাংস দিয়ে নতুন করে পুতুল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে বাচ্চাটা তো মরেই না, বরং সে বলে যে তৃতীয় পর্বের সিনটা অনেক ভয়ঙ্কর হতে চলেছে, চলো আমরা পুতুল তৈরি করি। কথাটা শুনে এলা নিজের পায়ের ক্ষতস্থানের সেই সেলাইটা খুলে নিজ হাতে চামড়া ছিলে মাংস বের করতে থাকে নিজের মাংস দিয়ে পুতুল বানানোর জন্য। আর এই ভয়ঙ্কর ঘটনাগুলো আশেপাশে থাকা ছোট ছোট পুতুলগুলো সোফায় বসে দেখতে থাকে। তো যাই হোক, এইসব কিছু করার সময় সেখানে তার বয়ফ্রেন্ড তার বোনকে নিয়ে চলে আসে এলাকে সাহায্য করার জন্য। কিন্তু এখানে এলার এমন অবস্থা দেখে তারা এলাকে ধরে হাসপাতালে নিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু এলা ততক্ষণে সম্পূর্ণভাবে আনকন্ট্রোল হয়ে গিয়েছিল। সে তার বয়ফ্রেন্ডকে সিঁড়ি থেকে নিচে ফেলে দিয়ে লায়লাকে একটা ট্রাইপড দিয়ে মারতে মারতে তার গলার ভেতরে ট্রাইপড ঢুকিয়ে তাকে নির্মমভাবে মেরে ফেলে। আর তারপর সে চলে যায় তার বয়ফ্রেন্ডের কাছে, আর আহত বয়ফ্রেন্ডকে শ্বাসরোধ করে সে তাকেও মেরে ফেলে। এলা তাদের দুজনের মৃতদেহ ঘরে নিয়ে এসে তাদের মাংস আর চামড়া কেটে সেই দুই পুতুলকে আরও বড় করে তৈরি করে ফেলে। পুতুল দুটো তৈরি করা শেষে বাচ্চাটা এলাকে বলে যে তোমাকে আর কষ্ট করে অ্যানিমেট করতে হবে না, এখন বাস দেখো কি হয়। কথাটা বলার সাথে সাথে সেই বড় বড় পুতুলগুলো নড়াচড়া করতে থাকে। সেই ছাই মানব প্রথমে তার সামনের পুতুলটাকে ধরার চেষ্টা করলেও ধীরে ধীরে সেটা এলার দিকে আসতে থাকে, যেটা দেখে বাচ্চাটাও বলে ওঠে যে এটা তো হবার কথা ছিল না, আমার গল্প তো এমন ছিল না।
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ সেই ছাই মানব এলাকে একদম সামনে থেকে ধরে ফেলেছিল। আর বেচারি এলা তার কাছে হার মেনে নিয়ে নিজের চেহারা তুলে সেই রাক্ষসটাকে খেতে দেয়। আর অদ্ভুতভাবে এলা যেন নিজেই সেই পুতুলগুলোর মতো ওয়্যাক্স দিয়ে তৈরি ছিল, তাই সেই রাক্ষসটা ধীরে ধীরে খুব মজা করে এলাকে খেয়ে ফেলতে থাকে। আর তারপর সিন কাট হলে আমরা দেখতে পাই যে এলা নিজেকে আবারও সেই জঙ্গলের ভেতরে আবিষ্কার করে। আর সে জঙ্গলের ভেতরে এমন একটা ঘরে প্রবেশ করে যেখানে সেই বাচ্চাটা এই সকল অ্যানিমেশনের ভিডিওগুলো দেখছিল। আর এলা ধীরে ধীরে সেখানে থাকা একটা বক্সের মধ্যে নিজেকে বন্দি করে ফেলে, ঠিক যেমনটা আমরা পুতুল নিয়ে খেলা শেষ হলে সেগুলোকে বাক্সবন্দি করে রাখি। তো এই ঘটনার সাথে সাথে এই গল্পটা শেষ হয়ে গেলেও আমি জানি আপনাদের মনের মাঝে শত শত প্রশ্ন উকি দিচ্ছে যে এইসব কিছু আসলে কি হয়ে গেল। তো সকল প্রশ্নের উত্তরগুলো দেবার জন্য আমি এই গল্প সম্পর্কে একটা থিওরি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আর সেটা হচ্ছে যে এলা আসলে কখনো এইসব স্টপ মোশনের কাজ করতেই চায়নি। তার মাকে আমরা যেমনটা দেখেছি যে তিনি অনেক রাগী, আসলে তিনি এলাকে দিয়ে জোরপূর্বক এইসব কাজ করাতো। আর এমন প্রেশারে থাকতে থাকতে আসলে এলার মস্তিষ্কে কোনো একটা সমস্যা হয়ে যায়, যার ফলে সে নিজের ব্রেনের মধ্যেই ওই বাচ্চাটাকে তৈরি করে ফেলে যে কিনা তার মাকেই রিপ্রেজেন্ট করে, যে বাচ্চাটা হুবহু তার মায়ের মতো করে এলাকে কন্ট্রোল করছিল। আর এইসব ভূত প্রেতের কাহিনী সম্পূর্ণটাই ছিল এলার ব্রেনের একটা খেল। তো এইসব কিছুই আসলে বাস্তব ছিল না বলে আমার মনে হয়। সে আসলে বাস্তবে তার বয়ফ্রেন্ড বা লায়লা কাউকে মারেইনি, বরং এই মারধরের মাধ্যমে বোঝানো হয়েছে যে এলা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, সে সম্পূর্ণ একা হয়ে গেছে। আর সর্বশেষ তার মাকে হারানোর পরে সে পুরোপুরিভাবে পাগল হয়ে গেছে। আর সবার থেকে একা হয়ে যাবার কারণে বেচারি নিজেকে বাক্সবন্দি করে ফেলেছে। হতে পারে এরপর এলা মরে গেছে বা তাকে কেউ উদ্ধার করেছে। তো সেটা যাই হোক না কেন, আমাদেরকে কেউ সেটা জানায়নি। তো গল্পের এই ধারণাটুকুই আমি পেয়েছি গল্প দেখে। এছাড়াও আপনাদের কাছে যদি কোনো থিওরি থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।